কিছু কিছু মানুষ এতটাই আপন হয় যে তার বিদায় মুহূর্তে তাকে বিদায় দিতে গেলে মনে হয় বুকটা ভেঙে চুরে গেল। সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? গতকাল ছিল আমার ভাইয়ের ফ্লাইট। তো ভাই বলতে হচ্ছে সে হচ্ছে আমার জামাইয়ের মেজো ভাই, আমার ভাসুর। তো আমরা সবাই গিয়েছিলাম তাকে উঠিয়ে দেওয়ার জন্য। আসলে আমার মনটা এতটাই খারাপ ছিল যে কালকে আমি আর ভিডিওটা এডিট করতে বসিনি। আর আজকে দেওয়ার মানে হচ্ছে আমার আসলে তার কথা অনেক মনে পড়তেছে, তাই আর কি আমি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ সে ছিল আমার জীবনে মানে আমার সব থেকে কাছের বন্ধু, ভাই, বিশ্বাসী মানুষ এবং আমার সব কিছু। আমি একেবারে ছোটবেলা থেকে আমি তাকে এই একভাবে আমিও তাকে যেমন ভালোবাসি ঠিক সেও আমাকে ছোট বোনের মতোই ভালোবাসছে। তো সে চলে যাওয়াতে আসলে আপনারা বুঝতেই পারছেন যে আমাদের মনের অবস্থাটা কেমন। তারপরও আল্লাহ সে যেখানেই থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক এই কামনাই করি। ভাইয়া, আপনাকে আমরা অনেক মিস করতেছি। আপনি সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আমরা চাই। তো ভাইয়াকে নিয়ে আমরা যাচ্ছি এয়ারপোর্টে। আমরা এয়ারপোর্ট থেকে ভাইয়াকে দিব। ভাইয়া যা বলতে ভুলে গেছি, ভাইয়া হচ্ছে যাচ্ছে জাপানে। ওখানে আমার বড় ভাসুর থাকে। তো আমার মানে মেজো ভাইয়াও যাচ্ছে, সেও জাপানে যাচ্ছে ইনশাল্লাহ। আমার জামাইও পরবর্তীতে যাবে। তো আমরা আর কি ভাইয়াকে উঠাই দিতে গেলাম। ভাইয়ার ফ্লাইট ছিল 1:30-এ। ফ্লাইটটা যদিও একটু ডিলে হয়েছে, তো আমরা আগে গিয়েছিলাম। আমরা আসলে 11টার দিকে ওখানে পৌঁছেছিলাম। তো ওখানে যেয়ে দেখি রিসেপশনে খুলতে অনেক দেরি করছে। তো সমস্যা নাই, আমাদের দেরি হয় নাই। আমরা এই যে এক গাড়িতে আমরা যাচ্ছি, আমি, আমার ননদ জামাই, আর ছিল আমার যা মানে বড় ভাসুরের বউ আরিশা। আমরা আসলে আমার ভাসুরের বউ আসলে ক্যামেরার সামনে আসতে পছন্দ করে না, তো তাই তাকে এভাবে দেখানো হয়নি। আমরা এই যে চলে আসছি এয়ারপোর্টের এখানে একটু জ্যাম ছিল। অন্য বলতে বলতে ভুলে গেছি, অন্য গাড়িতে ছিল ওরা আর কি। আমরা আর কি নিজেরাই চাইছিলাম যেহেতু আমরা কয়েকজন একটু হলেও দূরের, তো তার জন্য আর কি ওরা ভাই বোন মা সবাই যাতে একসাথে আসতে পারে, এই জন্য আমার ননদ, আমার জামাই, তারপর আমার যে ভাই আর কি গেল, এরা সবাই এক গাড়িতে আসছে যাতে ওরা সবাই একসাথে আসতে পারে। শত হলেও চলে যাচ্ছে, কবে আসবে, যার জন্য আমরা ইচ্ছে করে এটা করছি যে যাতে ওরা সবাই কিছুটা সময় হলেও একসাথে থাকতে পারে। তো আমার ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন, সে যেন সফলভাবে সফল হয়ে দেশে আসতে পারে। তো ভিডিওটা তার সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চলে এসেছি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এই তো আমরা চলে আসছি। আসার পর অবশ্য ভাইয়া বেশিক্ষণ দেরি করে নাই, কারণ প্রথমবার যতই যা হোক আর কি, প্রথমবার যাওয়ার এক্সপিরিয়েন্সটা তো একটু নার্ভাসই থাকে। তো সেজন্য আর কি ভাইয়া আগেই ঢুকে গেছে। তো এখন আমরা ওই যে চলে আসলাম, ভাইয়াও চলে আসছে। ওদের গাড়িটা একটু আগে ঢুকছিল। তো আমি নেমেই দেখি হজযাত্রী যাচ্ছে। তো তাদের দেখে আমার মনটা একেবারে ঠান্ডা হয়ে গেল। তাই ভাবলাম যে ওদেরও কিছু ক্লিপ আমি নিয়ে নিই, কারণ ওদের দেখে আসলে শান্তি লাগে। আর এখান থেকে নিয়ত করলাম যে কবে আল্লাহ যেন আমরা দুজনে একসাথে হজ করতে যেতে পারি। তো আল্লাহ যেন আমাদের এই মনের আশা পূরণ করে, আমি যেন আমার জামাইকে নিয়ে হজে যেতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। এটাই ছিল বিদায় মুহূর্ত। এই মুহূর্তের কথা আর কিছু বলার নেই আর কি। মা আর ভাইয়া, মানে মা বলতে আমার শাশুড়ি মা, তো ভাইয়া এখন চলে যাচ্ছে। এই সময়টা মনে হচ্ছিল যে কি করব। আল্লাহ তাকে ভালো রাখুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। মিস ইউ ভাইয়া, যেখানেই থাকেন ভালো থাকবেন। আল্লাহ আপনাকে অনেক বড় করুক। আল্লাহ হাফেজ।